সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টির নাম হলো বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। তো আমরা বীজগণিত রাশির গুণ সম্পর্কে আলোচনা করব। বীজগণিত কি আমরা তো সবাই জানি। বীজগণিতে পজিটিভ, নেগেটিভ অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা বা প্রতীক নিয়ে কাজ করা হয়। আর পাটিগণিতে তো বীজগণিত রাশির গুণফল গুণ কিভাবে করতে হয় আমরা দেখব এখন। ধরো 2 লিখলাম আর গুণ দিলাম 3। এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি না, 2 এভাবে লিখতে পারি না, এভাবে কি লেখা যায় না? 2 গুণ 3 যে কথা, 3 গুণ 2 কি একই কথা না? একই কথা, কারণ 2 গুণ 3 করলেও 6 হবে, আবার 3 গুণ 2 করলেও 6 হবে, 3 গুণ 2 করলেও 6 হবে। তো এই দেখো স্থান বিনিময়, বিনিময় মানে কি? বিনিময় মানে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, স্থান পরিবর্তন করাকে বিনিময় বলে। তো এই দেখো এখানে প্রথমে আমরা 2 লিখেছিলাম, এরপর 3 লিখেছিলাম। এখন দেখো এই 2-এর জায়গা লিখলাম 3 আর এই 3-এর জায়গা লিখলাম 2। লেখার পর কোনো পরিবর্তন হলো না, তাই এটাকেই আমরা বলবো বিনিময় বিধি। ধরো আমরা এখন আরেকটি প্রতীকের সাহায্যে দেখি। প্রতীক ধরো আমরা অর্থাৎ কোনো একটা ধরলাম একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, এই দুটি সংখ্যা এ বি, এটাকে যদি গুণ করি, গুণ করলে বিনিময় বিধির সাহায্যে আমরা এটাকে বিনিময় করতে পারি। বি আগে দিয়ে এরপর গুণ দিয়ে এ লিখলাম, তো এটা লেখা যে কথা এটা লেখা একই কথা। তো আমি এখানে একটি সংজ্ঞা লিখেছি যে এ বি যে কোনো দুটি বীজগণিতীয় রাশি হলে এ গুণ বি সমান বি গুণ এ, অর্থাৎ এ বি, এই যে এ আর বি যদি দুইটা বীজগণিতীয় রাশি হয়, এখানে এ বি দেওয়া আছে, তোমরা অন্য কোনো অক্ষর ধরতে পারো, ক খ ধরতে পারো। অর্থাৎ এ বি যে কোনো দুটি বীজগণিত রাশি হলে এই রাশি দুটিকে যদি গুণ করি, এ গুণ বি লেখা যে কথা, বি গুণ এ লেখা একই কথা। অর্থাৎ গুণ্য ও গুণকের স্থান, গুণ্য আর গুণকের স্থান পরিবর্তন, গুণ্য আর গুণকের স্থান পরিবর্তন করার পর গুণফলের কোনো পরিবর্তন হয় না, গুণফলের কি কোনো পরিবর্তন হয় না, তাহলে এই বিধি বা এই নিয়মকে বিনিময় বিধি বলা হয়। একে বিনিময় বিধি বলা হয়। গুণফলের কোনো পরিবর্তন হয় না, একে বিনিময় বিধি বলা হয় গুণ্য গুণকে স্থান পরিবর্তন করলে। তো গুণের আরও কয়েকটি বিধি রয়েছে। প্রথমটি আমরা দেখেছি গুণের বিনিময় বিধি, এর পরেরটি হলো গুণের সংযোগ বিধি, এর পরেরটি হলো গুণের সূচক বিধি, আর এর পরেরটি হলো গুণের বন্টন বিধি। তো আমরা একটি একটি করে দেখব। তখন গুণের সংযোগ বিধি, ধরি আমরা একটি সংখ্যা, একটি রাশি লিখি আমরা, ধরো 3 গুণ 5 লিখলাম, এর সাথে 2 গুণ করলাম। তো এটা 2 গুণ করলে, গুণ তো দেওয়া আছে, গুণ করলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, 3 গুণ 5 গুণ 2। এই দেখো এটা ব্র্যাকেট দিয়ে এর সাথে 2 গুণ করা হয়েছে। তো
গুণ করলে তো এখন আমরা যদি 2 দিয়ে এই এই সম্পূর্ণটাকে গুণ করি তাহলে তো রেজাল্ট, তাহলে এটার সাথে একবার গুণ হবে, এই 2 আবার এটার সাথে একবার গুণ হবে। তো আমরা গুণ আকারে আছে যেহেতু আমরা যে কোনোভাবেই হোক আমরা গুণ করলে রেজাল্ট সেম আসবে। তো এই দেখো ব্র্যাকেট সরিয়ে আমি এখানে 3 লিখেছি আর 5 আর 2 ব্র্যাকেট নিয়েছি। তো তখন দেখি আমরা কত হয়, 3 গুণ 5 হয় 15 আর 15 গুণ 2 হলো 30 সমান, এখন দেখি এখানেও 30 হয় কিনা। 3 গুণ 5 গুণ 2 10 হয় আর 10 গুণ 3 30, এখানেও 30 হয়। তো এই নিয়মকে বলা হয় সংযোগ বিধি। অর্থাৎ সংজ্ঞা লিখেছি এ বি সি যে কোনো 3টি বীজগণিতীয় রাশির জন্য এ গুণ বি গুণ সি সমান এ গুণ বি গুণ সি, যা গুণের সংযোগ বিধি নামে পরিচিত। এখন ধরলাম আমরা এ বি সি 3টি বীজগণিতের রাশি, এই 3টি রাশিকে যদি গুণ করি আমরা, গুণ করলে হবে, আমরা চাইলে উল্টোভাবে লিখতে পারি, আমরা চাইলে এই দুইটিকে নিয়ে আবার লিখতে পারি, অর্থাৎ যে কোনোভাবেই লিখলে গুণফল সেম থাকবে। তো নিলাম এ বি সি গুণ করলাম আর বীজগণিতের রাশি, আর একে বাইরে রেখে বি গুণ সি ব্র্যাকেটে নিলেও সেম থাকবে, সমান থাকবে। তো এটাকে বলা হয় সংযোগ বিধি। এরপর একটি গুণের সূচক বিধি। সূচক আমরা ক্লাস 6-এ দেখে আসছি সূচকের অঙ্ক। এখন কেউ না পারলে আমি আবার দেখিয়ে দিচ্ছি। ধরো আমি লিখলাম 2 গুণ 2, এটাকে লেখা যায়, এটার উপরে আছে মনে মনে 1 আছে, এটার উপরে আছে 1। 2 গুণ 2 মানে কি 2 স্কোয়ার লেখা যায় না? আমরা বর্গের অঙ্ক করার সময় দেখেছিলাম যে দুটি সংখ্যা গুণ করলে ধরো এখানে আমি এ দিলাম, এ গুণ এ মানে এ কয়টা, এ উপরে মনে মনে 1 আছে, এর উপরে মনে মনে 1 আছে, তো উপরের 2টা যোগ হয়, এই 2টার বদলে একটা, আর উপরের 2টা যোগ হয় 1 যোগ 1 2, এ স্কোয়ার মানে এ গুণ এ। এখানে দেখো উপরে মনে মনে 1 আছে, এটার উপরে মনে মনে 1 আছে, তো এই দুইটির বদলা 2 দিলাম একটা, অর্থাৎ কমন একটা, আর উপরের 1 আর 1 যোগ করলে হয় 2, 1 আর 1 যোগ করলে হয় 2। তো এটাই এখানে সূচক, এটাই হলো সূচক। এখন আমরা যদি এর উপরে যদি 3 দিই গুণ এর উপরে যদি 2 দিই, মানে এ কিউব আর এ স্কোয়ার, তো এটাকে লেখা যায় সূচকের নিয়মে এই 2টার বদলে একটা, আর উপরের 2টা পাওয়ার যোগ হবে, গুণ থাকলে যোগ হবে, মনে রাখবে গুণ থাকলে উপরের পাওয়ার যোগ হয়, ভাগ থাকলে উপরের পাওয়ার বিয়োগ হয়। গুণ আছে এখানে, গুণ থাকলে উপরের পাওয়ার 2টা যোগ হয়, 3 প্লাস 2, এটা হয় a⁵ এই। এখন আমরা অন্য প্রতীক দিয়েও যদি এর উপরে m থাকে, এটাকে যদি গুণ করি, আর এর উপরে যদি আবার n থাকে, তাহলে হবে am প্লাস n। তোমরা নিশ্চয়ই বুঝেছো। আমি এখানে সংজ্ঞা লিখেছি সাধারণভাবে a⁴m গুণ a⁴n সমান a⁴m প্লাস n, অর্থাৎ এর উপরে m আছে গুণ এর উপরে n আছে, তো এটাকে লেখা যায় সূচকের নিয়মে এই 2টা এর বদলা একটা এ, আর উপরের 2টা
পাওয়ার যোগ হবে, উপরের দুইটা পাওয়ার যোগ হবে, গুণ থাকলে মধ্যখানে গুণ থাকলে উপরের দুইটি পাওয়ার যোগ হবে। যেখানে এম আর এন যে কোনো স্বাভাবিক সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে হবে, যে কোনো স্বাভাবিক সংখ্যা ধরে 1 2 3 4 5 6 7 8 9 যে কোনো সংখ্যা তুমি বসালে তোমার হবে। এই প্রক্রিয়াকে বলা হয় সূচক বিধি। এই প্রক্রিয়াকে বলা হয় সূচক বিধি। তোমরা সূচক বিধি বুঝলে, না বুঝলে তোমরা কমেন্ট করবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। এখন ধরো আমি এখানে এ না দিয়ে ধরলাম এক্স দিলাম, এক্সের উপরে আছে স্কোয়ার, গুণ আমি দিলাম এক্সের উপরে কিউব দিলাম। তো একইভাবে দুইটির বদলে একটি কমন এক্স, উপরে দুইটি যোগ হবে, 2 যোগ 3 সমান কত হবে, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5। এখন ধরো আমি এ টু দি পাওয়ার এ স্কোয়ার লিখলাম, এর উপরে আমি দিলাম স্কোয়ার। তো এটাকে লেখা যায় এ স্কোয়ার, এর উপরে স্কোয়ার মানে কি, এ স্কোয়ার দুইটা, এ স্কোয়ার কয়টা, এ স্কোয়ার দুইটা গুণ আকারে আছে, এ স্কোয়ার দুইটা গুণ আকারে আছে। তো এটা হয় আবার এ উপরে এ স্কোয়ার উপরে স্কোয়ার, এই দুইটার বদলে একটা কমন এ, আর 2 হয় 2 যোগ 2 হয় কত, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4। এখন ধরো আমি এখানে এ টু দি পাওয়ার কিউব দিলাম আর এর উপর স্কোয়ার দিলাম, এর মানে কি, এর মানে হলো এ কিউব দুইটা, এ কিউব দুইটা গুণ আকারে আছে, অর্থাৎ এ কিউব 3 যোগ 3 হয় এ টু দি পাওয়ার 6, এ টু দি পাওয়ার 6। এখন এখানে মূল কথা হলো, এভাবে তো সব সময় করে দেখব না, এভাবে করতে গেলে অনেক সময় লম্বা হয়ে যাবে। তো আমরা এর উপরে স্কোয়ার থাকলে বা এর উপরে পাওয়ার থাকলে বা কোনো একটি সংখ্যার উপরে পাওয়ার থাকলে, এর উপরে যদি আবার পুরোটার উপরে পাওয়ার থাকে, তাহলে আমরা একসাথেই বলে ফেলবো যে, অর্থাৎ কোনো একটি সংখ্যার উপরে পাওয়ার থাকলে এর উপরে পুরোটার উপরে যদি পাওয়ার থাকে, তাহলে উপরের পাওয়ারে গুণ হয়, পাওয়ারে গুণ হয়। এই যে এর উপরে স্কোয়ার আছে, এর উপরে আবার স্কোয়ার আছে, অর্থাৎ এই দুইটি উপরের দুটি গুণ হবে, এর উপরে দুটি গুণ হলে 2 গুণ 2, অর্থাৎ এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4। আবার এখন যদি এখানে আমরা এম দেই, এর উপরে একটা পাওয়ার দিই এম, এর উপরে দিলাম এন, তো উপরে দুইটি গুণ হবে, এম গুণ এন, এভাবে লিখতে হবে। ধরো এর উপরে কিউব আছে, এর উপরে আবার স্কোয়ার দিলাম, তো হবে এ 3 আর পাওয়ার উপরে 2 আছে, দুইটা গুণ হবে, ডিরেক্ট আমরা করে ফেলবো এভাবে, এ টু দি পাওয়ার 6, আমরা বলবো এ টু দি পাওয়ার 6, বা মুখে মুখে গুনতে পারবো যে এ 3 গুণ 3, 3 দুগুণে 6, এ টু দি পাওয়ার 6, 3 দুগুণে 6। এটাই হলো বেসিক। এখন গুণের বন্টন বিধি। গুণের বন্টন বিধি, বন্টন মানে হলো বিতরণ করা, বন্টন মানে বিতরণ, বিতরণ করা, বন্টন মানে বিতরণ করা। তো ধরো আমি একটি সংখ্যা লিখলাম, ধরো এখানে আছে 2 যোগ 5 যোগ 3 দিলাম, এই একটি যোগ আকারে দিলাম একটি রাশি। তো এটির সাথে যদি আমি গুণ করি 4 গুণ করলে কি হবে, আমরা আগে শিখে আসছি যে 4 যদি এখানে গুণ আকারে থাকলে এই এটাকে দিয়ে সব কটি সাথে গুণ করতে হবে, 2-এর সাথে একবার গুণ, 5-এর সাথে একবার গুণ, 3-এর সাথে একবার এই 4 গুণ।
তো এটাকে বলা হয় বন্টন, মানে বিতরণ করা। এই চারটা বিতরণ হবে। তো 2-এর সাথে লিখব, 2-এর সাথে 2 গুণ 4 যোগ 5-এর সাথে 5 গুণ 4 যোগ 3-এর সাথে 3 গুণ 4, 3 গুণ 4, এটাকে বলা হয় বন্টন বিধি। আমরা দেখলাম বন্টন বিধি। এখন আমরা দেখব এটা হলো কিভাবে, এটা আমরা প্রমাণ দেখব। তো আমরা ধরো পরিসীমা সূত্রটা নিয়ে কাজ করি। ধরো আমরা পরিসীমা সূত্র শিখেছিলাম যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, এর পরিসীমা বের করতে বলা হলে পরিসীমা সূত্র ছিল 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 গুণ a প্লাস বি। তো আমরা 2 গুণ a প্লাস বি মানে কি, a প্লাস বি দুইটা যোগ আকারে আছে। আমরা আগে শিখেছিলাম, ধরো এই একটি সংখ্যা 2a, 2 যোগ a, 2a মানে কি, 2a মানে হলো a প্লাস a, এ কে এ দিয়ে যোগ করলে হয় 2a। তো a প্লাস বি গুণ 2 মানে কি a প্লাস বি যোগ a প্লাস বি, a প্লাস বি যোগ a প্লাস বি। তো আমরা হিসাব করে নিই। এখন হিসাব করলে হয়, এ দেখো ব্র্যাকেট তুলে নিই, a প্লাস বি যোগ a প্লাস বি, ব্র্যাকেট তুলে নিলাম। এখন দেখো এ আর এ যোগ এ মানে কি, এ যোগ এ মানে 2a, আবার বি যোগ বি মানে কি 2b। এখন দেখো তো আমাদের হয়েছে কি না, আগেরটার মতন 4 দিয়ে সবটির সাথে গুণ করা হয়েছিল। তো এটা এভাবে বের হয়েছে, 2 দিয়ে এটার সাথে একবার, এটার সাথে একবার। তো এটাকে এভাবে প্রমাণ করা যায় যে 2 গুণ a প্লাস বি কীভাবে 2a প্লাস 2b হয়, কীভাবে বন্টন হয়, এভাবেই বন্টন হয়। তোমরা বুঝেছ নিশ্চয়ই। এখন আমি যদি এখানে a প্লাস বি, এ বি না দিয়ে অন্য কোনো প্রতীক দিই, অর্থাৎ যদি এখানে দেই এক্স যোগ ওয়াই, তো এটার ক্ষেত্রেও হবে 2x, বন্টন হবে এটার সাথে একবার 2x যোগ এটার সাথে একবার 2y। এই হলো আমাদের বেসিক। এখানে যে কোনো সংখ্যা থাকুক আমরা এভাবেই বন্টন করে সমাধান করব।